আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। এবার ইসরায়েলে হামলার ছক প্রকাশ করল ইরান। ট্রাম্প কি ইরানের দুটি লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করেছিলেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ওমান যাচ্ছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। ফিদান, ইরানে হামলার মাধ্যমে শাসন ব্যবস্থা বদলানো অবাস্তব কল্পনা। ইরানের যে মিসাইলে ঐশ্বরিক শক্তি, মার্কিন রণতরীতে কেয়ামত, খামেনির জাদুর অস্ত্র, আস্ত ফিরবে না কেউ। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে চরম উত্তেজনার পারদ জড়িয়ে এবার সরাসরি ইসরায়েলে হামলার ছক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং সম্প্রতি ইরানের পক্ষ থেকে কিছু কৌশলগত পরিকল্পনার আভাস দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক মহলে বেশ শোরগোল সৃষ্টি করেছে। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ ছেড়ে ইরান এখন সরাসরি রণকৌশল সাজানোর যে ইঙ্গিত দিচ্ছে, তাতে বিশ্লেষকরা মনে করছেন এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এক নতুন এবং ঝুঁকিপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে তাদের প্রতিরক্ষা বলয় এবং পাল্টাপাল্টি হামলার সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত এবং তারা নির্দিষ্ট কিছু টার্গেট বা লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে তাদের রণপরিকল্পনা সাজিয়েছে। এই পরিকল্পনার প্রধান অংশ জুড়ে রয়েছে ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা দিয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক এবং অর্থনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনা রয়েছে। ইরান দাবি করছে যে তাদের গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো চিহ্নিত করতে সক্ষম হয়েছে এবং প্রয়োজনে তারা একযোগে কয়েকশো ড্রোন এবং মিসাইল ব্যবহার করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার পরিকল্পনা করছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের ওপর নজর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের পাল্টাপাল্টি হুমকি এই অঞ্চলের সাধারণ মানুষের মনে কতটা ভীতি তৈরি করে। তাই এই সংঘাতের গভীরতা বুঝতে হলে আমাদের ইতিহাসের পাতাগুলো একটু নেড়েচেড়ে দেখতে হবে। ইরান যেভাবে তাদের সামরিক মহড়া এবং নতুন নতুন অস্ত্রের প্রদর্শনী করছে, তা থেকে এটি পরিষ্কার যে তারা কেবল মৌখিক হুমকিতে সীমাবদ্ধ নেই, বরং মাঠ পর্যায়ে তাদের কমান্ড সেন্টারগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আপনাদের কি মনে হয়, ইরানের এই নতুন রণকৌশল কি সত্যি যুদ্ধের রূপ নেবে, নাকি এটি কেবল একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বর্তমান প্রেক্ষাপটে ইরানের এই অবস্থান যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোকেও চিন্তায় ফেলে দিয়েছে, কারণ তারা জানে যে মধ্যপ্রাচ্যে কোনো বড় ধরনের সংঘাত শুরু হলে তার প্রভাব সরাসরি বিশ্ববাজারে তেলের দাম এবং বৈশ্বিক অর্থনীতির ওপর পড়বে। তাই কূটনৈতিক পর্যায়ে পর্দার অন্তরালে অনেক আলোচনা চললেও ইরানের এই সাম্প্রতিক হামলার ছক প্রকাশ পাওয়ার বিষয়টি পুরো অঞ্চলের সামরিক সমীকরণকে ওলটপালট করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্পের সাবেক শাসনামল নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে তিনি ইরানের অভ্যন্তরীণ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার পরিকল্পনা করেছিলেন। এই খবরটি আসার পর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে যে তৎকালীন সময়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনার মাত্রা আসলে কতটা ভয়াবহ পর্যায়ে ছিল। গোয়েন্দা প্রতিবেদন এবং ঘনিষ্ঠ কিছু সূত্রের বরাতে জানা যাচ্ছে যে সেই সময় ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি অথবা কোনো গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংস করার মাধ্যমে তাদের সক্ষমতাকে পঙ্গু করে দিতে চেয়েছিল। যদিও সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি, তবে এই ধরনের আলোচনা থেকেই বোঝা যায় যে দুই দেশের সম্পর্কের ফাটল কতটা গভীর। ডোনাল্ড ট্রাম্পের নীতি ছিল সবসময়ই ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগ করা, এবং এই লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনাটি সেই নীতিরই একটি চরম বহিঃপ্রকাশ ছিল বলে অনেক বিশ্লেষক মনে করছেন। এখন প্রশ্ন উঠতে পারে, কেন সেই সময় হামলাটি হল না? অনেক বিশেষজ্ঞের মতে পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ এড়াতে ট্রাম্পকে এই ঝুঁকি নিতে বাধা দিয়েছিলেন, কারণ ইরানে হামলা হলে তার পাল্টা জবাব হিসেবে পুরো মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো বিপদের মুখে পড়ত। আপনারা যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন, তবে জানবেন যে আমরা সবসময় নিউট্রাল বা নিরপেক্ষ তথ্য দেওয়ার চেষ্টা করি, এবং এই ঘটনাটিও তার ব্যতিক্রম নয়। ট্রাম্পের এই গোপন পরিকল্পনার বিষয়টি আজ যখন প্রকাশ্যে আসছে, তখন এটি আমাদের মনে করিয়ে দেয় যে কূটনীতি এবং সামরিক শক্তি প্রদর্শনের মধ্যে কতটা সূক্ষ্ম রেখা থাকে। এই সংবাদটি শোনার পর আপনার কি মনে হয়?
ট্রাম্প কি সঠিক পথে ছিলেন নাকি এটি একটি বড় ধরনের ভুল সিদ্ধান্ত হতে পারত? আমাদের এই আলোচনাটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাদের আরও তথ্যবহুল ভিডিও বানাতে উৎসাহিত করে। ট্রাম্প প্রশাসনের সেই গোপন নথি বা আলোচনার বিষয়গুলো এখন বর্তমান বাইডেন প্রশাসনের জন্য একটি বড় শিক্ষা হিসেবে কাজ করছে বলে মনে করা হচ্ছে, কারণ ইরান ইস্যুতে আলোচনার টেবিল এবং যুদ্ধের মাঠের মধ্যে ভারসাম্য রক্ষা করাটা বরাবরই একটি চ্যালেঞ্জিং কাজ। তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল, যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ এক বৈঠকের পর ওমান সফরে যাচ্ছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। ওমানকে বলা হয় মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড, কারণ তারা দীর্ঘকাল ধরে ইরান এবং পশ্চিমা দেশগুলির মধ্যে দুতিয়ালি বা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে আসছে। ইরানের এই শীর্ষ কর্মকর্তার ওমান সফরটি এমন এক সময় ঘটছে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরমাণু চুক্তি বা বন্দি বিনিময় নিয়ে নতুন করে আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে মাসকাটে এই সফরে আঞ্চলিক নিরাপত্তা এবং লোহিত সাগরের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যুক্তরাষ্ট্র যখন সরাসরি ইরানের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তখন ওমানই হয়ে ওঠে প্রধান মাধ্যম, যেখানে দুই দেশের বার্তা আদান প্রদান করা হয়। এই সফরের উদ্দেশ্য হতে পারে উত্তেজনার পারদ কমানো অথবা কোনো নতুন চুক্তির ভিত্তি স্থাপন করা, যা আগামী দিনগুলোতে এই অঞ্চলের শান্তি বজায় রাখতে সহায়ক হবে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে এই শীর্ষ কর্মকর্তার ভূমিকা অপরিসীম, তাই তার এই বিদেশ সফরকে খাটা করে দেখার কোনো সুযোগ নেই। আপনারা কি মনে করেন, ওমানের মধ্যস্থতায় ইরান এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রুতা কি কিছুটা হলেও প্রশমিত হবে? এই সফরের ফলাফল কি হতে পারে তা নিয়ে আপনাদের কোনো ধারণা থাকলে আমাদের সাথে শেয়ার করুন। আমাদের লক্ষ্য হল আপনাদের কাছে সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দেওয়া, যাতে আপনারা বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনগুলো সহজেই বুঝতে পারেন। এই সফরের মধ্য দিয়ে হয়তো কোনো বড় ধরনের রাজনৈতিক মোড় পরিবর্তন হতে পারে, যা আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কারভাবে দেখতে পাব। বিশ্ব রাজনীতির এই জটিল চালগুলো বুঝতে হলে আমাদের নিয়মিত আপডেটগুলোর সঙ্গে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। চতুর্থ শিরোনামে আমরা দেখছি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একটি অত্যন্ত কঠোর এবং বাস্তববাদী মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন যে ইরানে হামলার মাধ্যমে সেখানকার শাসন ব্যবস্থা বদলে দেওয়া একটি অবাস্তব কল্পনা ছাড়া আর কিছুই নয়। ফিদানের এই বক্তব্য তুরস্কের আঞ্চলিক অবস্থানের একটি পরিষ্কার প্রতিফলন, কারণ তুরস্ক সবসময়ই প্রতিবেশী দেশগুলোতে স্থিতিশীলতা চায়। তিনি যুক্তি দিয়েছেন যে ইতিহাস আমাদের দেখিয়েছে যে বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো সামরিক শক্তি দিয়ে একটি দেশের শাসন ব্যবস্থা সফলভাবে পরিবর্তন করা যায় না, বরং এতে কেবল চরম বিশৃঙ্খলা এবং মানবিক বিপর্যয় তৈরি হয়। তুরস্ক মনে করে যে ইরানের মতো একটি বিশাল জনসংখ্যা এবং শক্তিশালী সামরিক কাঠামোর দেশে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করা হলে তার নেতিবাচক প্রভাব তুরস্ক সহ পুরো ইউরোপে ছড়িয়ে পড়বে। ফিদান আরও উল্লেখ করেছেন যে লিবিয়া বা ইরাকের মতো পরিস্থিতি ইরানে তৈরি করা সম্ভব নয়, কারণ এখানকার রাজনৈতিক এবং সামাজিক কাঠামো অনেক বেশি সুগঠিত। তুরস্কের এই অবস্থান মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে যখন পশ্চিমা দেশগুলো ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা বা সামরিক পদক্ষেপের কথা ভাবছে। আপনারা যারা তুরস্কের কূটনীতি সম্পর্কে জানেন, তারা নিশ্চয়ই বুঝবেন যে হাকান ফিদান একজন অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি এবং তার এই সতর্কতা আন্তর্জাতিক মহলে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়, তবে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। শাসন ব্যবস্থা পরিবর্তনের এই ধারণাটি কেন অবাস্তব বলে মনে করছেন ফিদান, তা নিয়ে আপনার নিজস্ব। পরিশেষে আমরা কথা বলবো ইরানের সেই রহস্যময় এবং শক্তিশালী মিসাইল প্রযুক্তি নিয়ে, যাকে অনেকে খামেনির জাদুর অস্ত্র হিসাবে অভিহিত করছেন এবং যা মার্কিন রণতরীগুলোর জন্য এক বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ইরান দাবি করছে যে তাদের তৈরি অত্যাধুনিক হাইপারসনিক এবং দূরপাল্লার মিসাইলগুলোতে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা যে কোনো আধুনিক রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এই মিসাইলগুলোর নিখুঁত নিশানায় আঘাত হানার ক্ষমতা এবং অভাবনীয় গতি একে অনন্য করে তুলেছে। বিশেষ করে পারস্য উপসাগর এবং লোহিত সাগরে অবস্থানরত মার্কিন রণতরীগুলোর জন্য এই মিসাইলগুলো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। ইরানের সামরিক কমান্ড দাবি করছে যে এই অস্ত্রগুলোর শক্তিতে একটি ঐশ্বরিক ছোঁয়া রয়েছে, যা তাদের দেশকে রক্ষা করবে এবং প্রতিপক্ষকে ধ্বংস করে দেবে। যদিও জাদুর অস্ত্র বা ঐশ্বরিক শক্তি কথাগুলো আলংকারিক, তবে এর পেছনে থাকা প্রযুক্তিগত উৎকর্ষটা মোটেও উড়িয়ে দেওয়ার মতো নয়। ইরানের
এই সক্ষমতা বৃদ্ধির ফলে এই অঞ্চলের শক্তির ভারসাম্য পরিবর্তিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রকে তাদের রণকৌশল নতুন করে সাজাতে বাধ্য করছে। এই মিসাইল প্রযুক্তির উন্নয়ন নিয়ে আপনার মতামত কি? ইরান কি সত্যি এই প্রযুক্তির মাধ্যমে বড় কোনো পরাশক্তিকে চ্যালেঞ্জ করতে পারবে? আপনারা যদি এই ধরনের সামরিক বিশ্লেষণ আরও দেখতে চান তবে আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।